হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন লেখা আছে, তাই না? প্রশ্নটা কি আছে দেখো, 3/8 অংশ সমান শতকরা কত? অপশন এ আছে 12.1/2 শতাংশ, অপশন বি আছে 37.1/2 শতাংশ, অপশন সি আছে 62.1/2 শতাংশ, আর অপশন ডি আছে 87.1/2 শতাংশ। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, 3/8 অংশ, 3/8 অংশ বলতে 8/3 এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, আমাদেরকে যে কাজটা করতে হবে 100 ভাগের মধ্যে কত ভাগ, তাই না? 100 ভাগের মধ্যে কত ভাগ সেটাই কনভার্ট করতে হবে। তো 100 ভাগের মধ্যে কত ভাগ করতে গেলে আমাকে প্রথমত 3/8 মানে এর সাথে কিছু গুণ নেই, মানে 1 গুণ আছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো 3/8 এর সাথে 1 গুণ আছে, মানে আমি 100/100 লিখতে পারি। হ্যাঁ, কেন লিখতে পারি? কারণ 100/100 সমান কত হয়? 1 হয়। হ্যাঁ, তাহলে এই 3/8 সঙ্গে কিছু নেই, মানে 1 গুণ আছে, প্রথম করলাম। তারপর কি করলাম? 1 মানে 100/100 করলাম। হ্যাঁ ঠিক। এরপরে একটু ক্যালকুলেশনে যাব, কিন্তু ক্যালকুলেশনে যাওয়ার আগে একটা জিনিস লক্ষ্য রাখবো। কি লক্ষ্য রাখবো? এই হর 100টা যেন বজায় থাকে, ঠিক আছে? তারপর বাকি সব কিছু করবো। যেমন ধরো 4 দিয়ে যদি ক্যালকুলেশন করি, 4 দুগুণে 8, আর এখানে 4 25-এ 100। এবার দেখো 3 আর 25 গুণ করলে কত হয়? 75, আর এখানে 2 ইন্টু, আর এখানে যে 100টা রয়েছে 1/100 করে রেখে দিলাম। এবারে 75/2 এটাকে যদি ভাগটা করি, আমি কি পাবো? 37.1/2। আর এই যে 1/100 আছে, এটাকে কি করব? এই 1/100 মানেই হচ্ছে আমার এটা পার্সেন্টেজের চিহ্ন। কি করলাম? পার্সেন্টেজের চিহ্ন। তাহলে 37.1/2 পার্সেন্টেজ আনসার আসলো। সো এখানে যে চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক? অবভিয়াসলি অপশন বি হবে আমাদের সঠিক আনসার। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এই 1/100, এই 1/100 এখানে 100 আনলাম কেন? হ্যাঁ দেখো, তুমি স্কুলেতে যদি অ্যাভারেজ 45% নাম্বার পেয়ে থাকো, তার মানে কি 100-র মধ্যে তুমি 45 পেয়েছো, তাই না? কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটাকে আমরা হরে লিখি, আর যাকে তুলনা করা হবে সেটাকে আমরা লবে লিখি, তাই না? তো সেই জন্যই 100টা আনা আমার জরুরি, কারণ ওই 100টাই পরবর্তীকালে পার্সেন্টেজে কনভার্ট হয় বলে। ওকে, আই হোপ এই কোশ্চেনটা প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।